বান্ধবগড়ের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম। তো নমস্কার, তপতিস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কিচেনের কোনো রেসিপি এখন দিতে পারছি না, তাই ব্লগটাই করছি। আর কিচেনটা পাল্টে তপতিস ব্লগ করেছি। আপনারা তপতিস ব্লগ করে প্লিজ সার্চ করবেন। তো জঙ্গল সাফারি করে তো আমরা এখন রুমে রেস্ট করব। তো আছি আমরা বান্ধবগড় যে রিসর্টটা, সেই রিসর্টটা আপনাদের সামনে একটু তুলে ধরবো। রিসর্টটা কেমন এবং রিসর্টটা প্রাইস মানি কত সেটা আমি বলতে পারবো না, যেহেতু আমি ট্যুর ইন্ডিয়ার সঙ্গে এসেছি। ট্যুর ইন্ডিয়ায় সবটা অ্যারেঞ্জ করেছে। তো রিসর্টটা কেমন চলুন এবার আপনাদের সঙ্গে একটু, ভোরে যেহেতু বেরিয়েছিলাম, সে ভোরে তো আর সম্ভব হয়নি আর জার্নিটা তুলে ধরার বান্ধবগড়ের। তো যেটুকু তুলেছি আপনাদের সামনে শেয়ার করব। আর এখন রিসর্টটা কেমন, রিসর্টটা আপনাদের সামনে একটু তুলে ধরবো। চলুন এখন একটু ফ্রেশ হয়ে রিসর্টটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা আছি হলো টাইগার ইন রিসর্ট। তো টাইগার ইন রিসর্টের ক্যাম্পাসটা আপনাদের ভেতরটা আর কি পুরোটা একটু তুলে ধরছি, পুরোটা বলতে যতটা সম্ভব। তো এই যে কটেজগুলো রয়েছে নিচে আর ওপরে করে আর কি, নিচেও যেরকম ওপরেও ঠিক সেই রকম পরপর রয়েছে। এই আমরা যেমন রয়েছি রুম নাম্বার 103-এ নিচে, ওপরেও রয়েছে, ওপরে রয়েছে 104। এরকমভাবে কয়েকটা কটেজ রয়েছে। এই যে পরপর সবগুলোর সামনে আর আমি গেলাম না। এখানে কিন্তু ডিলাক্স রুমও রয়েছে, সেটা আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে জানতে পারবেন। আমি তো এসছি ট্যুর ইন্ডিয়ার প্যাকেজের সঙ্গে, ফলে আমি এগুলোর রেঞ্জ কিছুই বলতে পারবো না। আপনারা চাইলে আমি হোটেলের রুমের সঙ্গে হোটেলের সঙ্গে কন্ট্যাক্ট করার নাম্বারটা আমি আমার লিঙ্কে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। বা ট্যুর ইন্ডিয়ার কর্ণধারদের সব কন্ট্যাক্ট নাম্বার আমি অবশ্যই লিঙ্কে দিয়ে দিই, আপনারা চাইলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারেন। তো চলুন আশপাশটা আপনাদের তুলে ধরি। এই যে খুবই সুন্দর চারিপাশটা, ক্যাম্পাসটা এত বড়। বেশ এটা দেখেছি বেশ সন্ধেবেলাতে সব বেশ এনজয় করছে যারা আছে। আপনারাও যদি মনে করেন আসবেন, যদি কটেজটা আপনাদের পছন্দ হয়, আপনাদের সামনে তাই একটু তুলে ধরলাম যতটুকু সম্ভব। আর হয়তো আমার একটু বলতে হয়তো ভুল হচ্ছে, ক্ষমা ত্রুটি মার্জনীয়। আমি অতটা ঠিক ভালো ব্লগার তো নই, আমি প্রথম থেকেই বলছি বারবারই। তো এটা হলো মেন গেট, যাবার পথ আমরা যে কটেজে রয়েছি সেখান থেকে আর কি, সেখান থেকে এটা মেন গেটে যাবার পর তারপরেই রয়েছে ডাইনিং স্পেস। আর এই দিকে দেখুন বৈঠকখানা রুম, বেশ সুন্দর একটা বৈঠকখানা রুম রয়েছে। এখানে বেশ সন্ধেবেলায় বা দুপুরবেলায় ঘোরাটোরা, বসে থাকা বা টি পার্টি করার জন্য বেশ সুন্দর। এবং সন্ধেবেলা যখন লাইটগুলো জ্বলে ওঠে খুব সুন্দর লাগে, সব লাইটগুলো বেশ সন্ধেবেলায় জ্বালিয়ে দেয়, খুব সুন্দর লাগে। এবং খোলা একটা বেশ বড় একটা মাঠ আপনারা এখানে পেয়ে যাবেন, যেটা আর কি খেলাধুলো, বাচ্চা ফ্যামিলি নিয়ে এলে খেলাধুলো করার জন্য একদম তাদের বেশ উপযুক্ত। এবং দোলনা আছে, আপনারা সবাই একটু দোলনাও চড়তে পারবেন আরাম করে। বেশ এন্টারটেনমেন্টের বেশ ভালো ব্যবস্থাও রয়েছে এখানে। আর সবথেকে ভালো লাগলো এতটা ফাঁকা পরিবেশ। এই ফাঁকা পরিবেশটা কিন্তু সহজে তো পাওয়া যায় না, এত রিসর্টগুলোতেই মোটামুটি পাওয়া যায়, কিছু কিছু রিসর্টে। তো এই রিসর্টটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। বাকিটা আমি ডাইনিং স্পেসটা যখন খেতে যাব তখন আপনাদের সামনে তুলে ধরব। এই দেখুন, এই হলো পুরো ক্যাম্পাসটা, যে আমরা কটেজগুলোর পরপর রয়েছে তার পাশের এই যে, তারপরে এই যে এই হলো। আর ওইখানে হলো ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসে আমি যখন ডাইনিংয়ে যাব খেতে, এবং কি খাবার দিল আজ সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের সকলের দেখে বেশ ভালো লাগবে। তো এই যে এবারে রুমের ভেতরটা চলুন আপনাদের সামনে একটু তুলে ধরছি। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই সামনেই একটা বারান্দা মতো, তো ওখানে বসে একটা টি টেবিল আছে, দুটো চেয়ার রয়েছে, এখানে বসে চা কফি টিফিন খাবার সুব্যবস্থা। আর একটা রয়েছে
বড় জানালাও রয়েছে এখানে, বেশ খোলামেলা পরিবেশ আর কি। তো জানালাটা আমি আটকে রেখেছি, খুলিনি। তারপরে চলুন এবার বেডরুমের ভেতরে প্রবেশ করি, যেহেতু আমরা আজ রুম ছেড়ে দেব। তো গোছগাছ পুরো কমপ্লিট। তো রয়েছে 2 বেড, দুজনের থাকার মতো বেশ যথেষ্ট, বেশ বড় বেডটা। রয়েছে টিভি, তারপর রয়েছে একটা ছোট টুল, যেহেতু এখানে একটু ছোটো মতো ড্রেসিং টেবিল রয়েছে। ড্রেসিং টেবিলে বেশ বসে সে সাজুগুজু করার জন্য একটা ছোটো টুলও দিয়ে দিয়েছেন ওনারা। তারপরেই রয়েছে একটু ভেতর দিকে গেলেই এই যে বড় একটা আলমারি রয়েছে। আলমারিটার পাশেই রয়েছে বাথরুম। বাথরুমটা যথেষ্ট বড়। এখানকার বাথরুমটা আমি যত রিসর্টে আর মানে ঘুরতে গেছি, যেখানে যেখানে রিসর্টে ছিলাম, কিন্তু এত বড় বাথরুম আমি দেখিনি। এই বাথরুমটা অনেকটাই বড়, অনেকটা জায়গা জুড়ে বাথরুমটা। ভালো লেগেছে। গরম জলের তো অবশ্যই সুব্যবস্থা রয়েছে, যেহেতু শীতকাল। আর তারপরেই রয়েছে এই যে বড় একটা ওয়ার্ড্রপ। এখানে প্রচুর জামা কাপড় আপনি রাখতে পারবেন, যে এতটাই বড়। তো আমাদের কিছুই রাখার প্রয়োজন হয়নি আর কি। তো আর এমনিতেও আমরা এখন ছেড়ে দেবো রুম। আজকে ট্যুর ইন্ডিয়ার পক্ষ থেকে কি কি খাবার দাবার আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে বিকেলে আবার একটু ঘুরতে বেরোবো সাইট সিনে। যে গাড়ি করে আমরা সাফারি করেছি সেই গাড়ি করেই ঘুরতে বেরোবো, সেটুকুও যদি সম্ভব হয় আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন আপাতত টাটা, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। বান্ধবগড় থেকে সকালে করেছি জঙ্গল সাফারি এই জিপে করে। এখন এই জিপে করে আমরা এখানে লোকাল সাইট সিনগুলো করছি। এখন এই বান্ধবগড়ের জ্বালামুখী মন্দিরে আমরা এখন যাব, একটু মন্দিরটা দর্শন করব। তারপরে নেক্সট আবার আর একটা মন্দিরে যাব আর কি। বিকেলটা এখানকার এই গ্রামের মন্দিরগুলো আমরা দর্শন করব। তো প্রথমেই এই যে প্রথম আমরা যে মন্দিরটা এলাম সেটা হলো জ্বালামুখী মন্দির। এই যে ভোলেনাথ মন্দির বা শিব মন্দির, যাই হোক দেখতে পাচ্ছি। চলুন এবার ভেতরে গিয়ে মন্দিরটা দর্শন করব। আর এই যে আছে বজরাংবালি, একদম গেটের মুখে ঢুকতেই। খুব সুন্দর, খুব ভালো লাগলো এবং শান্তশিষ্ট, একদম নিরিবিলি, খুব ভালো একটা মন্দিরে আমি এসেছি। আমার মনটা খুব ভালো হয়ে গেল। খুব সুন্দর লাগছে দেখতে। জয় বজরংবলী। চলুন এবার মন্দিরটার ভেতরে একটু প্রবেশ করি। বাইরেটা ঠিক এই রকম। এই দেখুন, সামনে থেকে এই যে তুলে ধরলাম, ওটা পেছন থেকে দেখিয়েছিলাম মন্দিরটার শিবলিঙ্গ, বাসুকিনাগ মাথার ওপরে। এবারে চলুন ভেতরে প্রবেশ করি। আর এই যে আমাদের নন্দী বাবা বসে আছে, নন্দী বাবা বসে আছে। এবার চলুন সিঁড়ি দিয়ে ওপরে যাই। তো এই যে শিব পার্বতী বসে আছে শিবলিঙ্গ নিচে, প্রসাদ দিচ্ছে। বাহ, শিব পার্বতী আর এই যে শিবলিঙ্গ, আর এই যে নন্দী বাবা পাশেই বসে আছে। নন্দী বাবা খুব সুন্দর, অপরূপ দৃশ্য, খুব ভালো লাগলো। জয় বাবা। পাশেই আছে গণেশ বাবা। হ্যাঁ, এই যে সিদ্ধি বিনায়ক গণেশ বাবা বসে আছে এখানে। বাহ, খুব সুন্দর। এই এবার ও পাশে শিব মন্দির, আর এই পাশে একটা মন্দির আছে। এই মন্দিরে এবার প্রবেশ করব। তো চলুন আপনারাও কি আছে, কোন দেবদেবী আছে এখানে সেটাই দেখার। এটা হলো শক্তিপীঠ ওনারা বলছেন। তো ভেতর থেকে ছবি তোলা বারণ আছে, তো বাইরে থেকেই আপনাদের সামনে একটু তুলে ধরলাম। খুব সুন্দর।
এইদিকে গোয়ার পথ তাড়াতাড়ি আসো। বিকেলবেলা তো আমরা একটুখানি আবার জিপ নিয়ে বেরিয়েছিলাম, ঘুরে টুরে চলে এসেছি। আর ট্যুর ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে আছে এগ রোল। এখন আমরা বিকেলে টিফিন করব এগ রোল। তো সুইমিং পুলের পাশে চলে এসেছি। আর সবাই কোথায় বসে আছে চলুন একবার দেখাচ্ছি। ওই দেখুন সবাই ওখানে চলে গেছে মাঠে। একটু হাই হ্যালো, হাই হ্যালো। এই কি গো, এগ রোল কেমন? দারুণ হয়েছে। হ্যাঁ, তো চলুন ঘুরে টুরে বেশ খুব আনন্দ করলাম। আর ট্যুর ইন্ডিয়ার সঙ্গে যদি আপনারা ঘুরতে আসেন তো আপনারা শুধু আনন্দই উপভোগ করবেন, সঙ্গে খাওয়া দাওয়া, এদের খাওয়া দাওয়া থাকা সব কিছুর খুব সুন্দর সুব্যবস্থা। তো চলুন এরপরে আবার রাতের খাবার কি দিচ্ছে সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমরা সবাই মিলে একটু মাঠে বসে এনজয় করি, তারপরে আবার ফিরে আসবো আপনাদের সঙ্গে রাতে। ততক্ষণের জন্য টাটা। তো এই রিসর্টে কিন্তু একটা সুইমিং পুলেরও সুব্যবস্থা আছে। হ্যাঁ, ওটা তখন আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, খেয়াল করিনি আর কি। তো পরে দেখছি। বেশ আপনারা যদি আসেন এখানে কিন্তু সুইমিং পুলেরও বেশ আনন্দটা নিতে পারবেন। বেশ সুন্দর, ভালোই রিসর্টটা, সব কিছু সুব্যবস্থা রয়েছে একদম। সুইমিং পুলে স্নান করবেন, মাঠে একটা বড় মাঠ আছে, খেলাধুলো করবেন, বাগানে ঘুরে বেড়াবেন, সব কিছুর কিন্তু খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে। তো এবারে আমরা ডিনার করতে চলে এলাম ডাইনিং টেবিলে। তো ডাইনিং স্পেসে আর কি ডাল ছিল, বাঁধাকপির ঘন্ট ছিল, ভাত ছিল, গরম গরম ভাত, আর ছিল মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। অনেকেই খেয়ে চলে গেছে, আমরা এসছি এবারে খেতে। যে কজন ছিলাম এখানে 22 জনের প্যাকেজ ছিল। আর ডাইনিং স্পেসটা না অনেকটাই বড় আর খুবই সুন্দর। আমি রাতে অতটা আপনাদের সামনে আর কি তুলে ধরতে পারলাম না, কিন্তু খুবই ভালো ডাইনিং স্পেসটা। আর আমাদের এই যে ট্যুর ইন্ডিয়ার কর্ণধাররা সব সার্ভ করছে। তো চলুন খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া করে এবার ঘুমাতে চলে যাব, সেই ভোরে ওঠা হয়েছে। তো দেখিয়ে দিলাম কি কি খাবার আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে ফিরে আসব। সামনেই আছে আবার পরে নেক্সট কোথায় যাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা তপতিস ব্লগ করে প্লিজ সার্চ করবেন। আপনারা সবাই ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।